আসসালামু আলাইকুম। অনুবাদের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম করছি। আজকে আমরা প্রথম যে রুলটি নিয়ে আলোচনা করব, প্রথমেই এই রুল আমরা আলোচনা করার পূর্বেই প্রথমে আমরা একটি বাক্য দেখি। যেমন প্রথম যে বাংলা বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা আছে যে ইংরেজি যতই কঠিন হোক না কেন আমরা এ ভাষা শেখা থেকে পিছপা হব না। অর্থাৎ এরকম যতই কঠিন হোক না কেন, মানে কাজটি যতই কঠিন হোক না কেন, সে যতই ভালোভাবে কাজটি করুক না কেন, মানে অর্থাৎ এখানে আমি যেটা ফোকাস করতে চাচ্ছি এই রুলের মধ্যে, এখানে যতই হোক না কেন এরকম। যেমন উপরে রুলে বলা আছে যে একটি নাউন বা প্রনাউন থাকবে, এরপরে যতই কথাটা বাংলাতে থাকবে, তারপরে ইংরেজিতে একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে, এরপরে হোক না কেন, তারপরে বাড়তি অংশ থাকবে, একটা কমা থাকবে, এরপরে নাউন বা প্রনাউন অর্থাৎ যে কাজটা করবে কর্তা থাকবে, তারপরে ক্রিয়া মানে যে ভার্বটা আমাদের যে থাকবে, এরপরে অতিরিক্ত অংশ। যেমন এখানে আমরা বাক্যটিতে দেখতে পাচ্ছি যে ইংরেজি যতই কঠিন হোক না কেন আমরা এ ভাষা শেখা থেকে পিছপা হব না। এই ধরনের বাক্যগুলোকে যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে চাইব, তখন এই যতই হোক না কেন এই জন্য আমাদের প্রথমেই শুরুতে নিয়ে আসতে হবে। স্ট্রাকচারে প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথমে থাকবে হাউএভার। তাহলে হাউএভারের পরে কি লিখতে হবে? আমাদের একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব লিখতে হবে। এরপরে আমাদের একটা নাউন বা প্রোনাউন লিখতে হবে, তারপরে ভার্ব লিখতে হবে ওই অংশের, তারপরে বাড়তি যে অংশটুকু থাকবে লিখবো, লেখার পর আমরা একটা কমা সাইন দিব। এরপরে পরবর্তীতে আবার আমরা যে বাক্যটা থাকবে সেই বাক্যের এই নাউন বা প্রোনাউন মানে সাবজেক্ট লিখবো, তারপরে ভার্ব লিখবো, তারপরে বাড়তি অংশ লিখবো। যেমন এখানে আমরা এবার একটু এই বাক্যটা একটু খেয়াল করি, তাহলে দেখতে পাবো, বুঝতে সুবিধা হবে। যেমন এখানে আছে ইংরেজি যতই কঠিন হোক না কেন আমরা এই ভাষা শেখা থেকে পিছপা হব না। এই যে যতই কঠিন হোক না কেন, তাহলে এখানে প্রথমে শুরুতে আমাদের কি নিয়ে আসতে হবে? স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে হাউএভার আছে, তাইলে আমাদের শুরুতে হাউএভার নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম হাউএভার, এরপর একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব নিয়ে আসতে হবে। তাহলে যতই কঠিন হোক না কেন, এখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাইলে আমরা দেখতে পাবো এখানে আমাদের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কোনটা আছে? কঠিন। এই শব্দটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ, কঠিন হোক না কেন। তাহলে এখান থেকে এটার অ্যাডজেক্টিভটাকে আমরা স্ট্রাকচার অনুযায়ী এখানে লিখবো হাউএভারের পরে। তাইলে আমরা লিখলাম যে হাউএভার ডিফিকাল্ট, এরপরে কি লিখতে হবে? নাউন বা প্রোনাউন, অর্থাৎ এই ইংরেজি, তাইলে হাউএভার ডিফিকাল্ট ইংলিশ। এরপরে নাউন বা প্রোনাউন লেখার পর কি লিখতে হবে? ভার্ব। তাহলে যতই কঠিন হোক না কেন, তার মানে হওয়া, এখানে যতই কঠিন হোক না কেন ভার্ব হচ্ছে ইজ। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী সাজালে কি হয়? হাউএভার ডিফিকাল্ট ইংলিশ ইজ, ইংরেজি যতই কঠিন হোক না কেন, এরপরে এই কমা সাইনটা দিলাম, এরপরে আমরা এ ভাষা শেখা হতে পিছপা হব না। তাইলে এই বাক্যের আমার সাবজেক্ট হচ্ছে আমরা, তাইলে আমরা এখানে সাবজেক্টটা নিলাম উই, এরপরে পিছপা হব না। আমরা জানি যদি বে বেন থাকে তাহলে এই যে হব না এটা হলো ফিউচার টেন্স, তাইলে ফিউচার ইনডিফিনিটে আছে, তাইলে হব না, তাইলে উইল নট মানে হব না। কি হব না? পিছপা হব না। পিছপা হওয়া ইংরেজি কি? রিট্রিট মানে পুনরায় ব্যাক করা, পিছপা হওয়া। সো হাউএভার ডিফিকাল্ট ইংলিশ ইজ, উই উইল নট রিট্রিট, আমরা পিছপা হব না এ ভাষা শেখা থেকে। তাইলে থেকে যদি বাংলা বাক্যে থাকে কি? থেকে মানে হতে থেকেছে, এরকম যদি থাকে তাইলে সেক্ষেত্রে প্রিপোজিশন, এই থেকে অর্থে প্রিপোজিশন আসে হচ্ছে ফ্রম, তাইলে আমরা এখানে লিখলাম ফ্রম। আর প্রিপোজিশনের পরে সবসময় মনে রাখবো যদি ভার্ব আসে, তাইলে এখানে ভার্ব হলো শেখা, এটা হচ্ছে আমাদের ভার্ব এখানে এই ভাষা শেখা, তাইলে শেখা ভার্ব হলো লার্ন। এখন যখন আমরা প্রিপোজিশনের পরে ভার্বটা ব্যবহার করব, তো মনে রাখবো প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে লিখতেছি যেমন ফ্রম লার্নিং এই ভাষা, ইংরেজি হচ্ছে দিস ল্যাঙ্গুয়েজ। তাহলে বাক্যটাকে পুরোপুরি সাজালে কি হয়? হাউএভার ডিফিকাল্ট ইংলিশ ইজ, ইংরেজি যতই কঠিন হোক না কেন, উই উইল নট রিট্রিট ফ্রম লার্নিং দিস ল্যাঙ্গুয়েজ, আমরা এই ভাষা শেখা থেকে পিছপা হব না। এভাবে যদি আমরা পরবর্তী বাক্যটা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে সে যতই ভালোভাবে কাজটি করুক না কেন সে তার প্রতিপক্ষের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে। সো এখানে যে যতই ভালোভাবে কাজটি করুক না কেন, যতই হোক না কেন, তাইলে এখানে কি হবে? প্রথমে হবে হাউএভার, এরপরে ভালোভাবে, এটা হচ্ছে আমাদের
অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মধ্যে পড়ে, তাহলে ভালোভাবে এটা হলো অ্যাডভার্ব। তাহলে হাউএভার ওয়েল হি, সাবজেক্ট আনতে হবে স্ট্রাকচার দেখে দেখে। হাউএভার ওয়েল হি ওয়ার্ক, সে যতই ভালোভাবে কাজটা করুক না কেন, পরে কমা দিব, পরের অংশ কি লিখতে হবে, যে সে তার প্রতিপক্ষের রাজনৈতিক প্রতিহিংসা শিকার হবে। তাহলে হবে এটাও ফিউচার, তাহলে হি উইল ফল ভিকটিম টু দ্য পলিটিক্যাল ভেনগেন্স অফ হিজ অপোনেন্ট। তাহলে আশা করি বুঝতে পারছি। আমরা প্রথম বাক্যটাকে একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, পরবর্তী বাক্যগুলো এই স্ট্রাকচার থেকে থেকে বোঝা যাবে। যেমন এখানে আর একটা বাক্য আছে, বাইরে যতই ঠান্ডা পড়ুক না কেন বা হোক না কেন ঈশিতা তার ঘরের জানলা খোলা রাখে। তাহলে এখানে বাইরে যতই ঠান্ডা পড়ুক না কেন, এই যে যতই ঠান্ডা, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, পড়ুক না কেন, তাইলে হাউএভার কোল্ড ইট ইজ আউটসাইড, বাইরে যতই ঠান্ডা পড়ুক না কেন। এরপর এখানে যে নাউন বা প্রোনাউন মানে যে সাবজেক্ট আমার থাকবে, এই সাবজেক্ট এখানে ঈশিতা দিলাম আমি, এখানে সাবজেক্টকে ঈশিতা, তারপরে তার ঘরের জানলা খোলা রাখা, তাইলে ঈশিতা হ্যাজ দ্য উইন্ডো রাখে অফ হার রুম, তার রুমের কি রাখে, মানে জানালা খোলা রাখে, তাইলে ওপেন। এখানে আর একটা জিনিস বলি, এইখানের এই ওপেনটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে বসছে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। সো হাউএভার কোল্ড ইট ইজ আউটসাইড ঈশিতা হ্যাজ দ্য উইন্ডো অফ হার রুম, যতই ঠান্ডা পড়ুক না কেন ঈশিতা তার ঘরের জানালা খোলা রাখে। এখন এখানে একটা নোট লেখা আছে, এই নোটটার দিকে যদি একটু লক্ষ্য করি, এরকম এই ধরনের বাক্যে অনেক সময় না কেন কথাটি উজ্জ্ব থাকতে পারে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচের একটি বাক্য দেওয়া আছে, পথ যতই দীর্ঘ কিংবা দুর্গম হোক না কেন কথাটা দেয়া নেই, বিজয় ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নেই। সো হাউএভার লং অর ইনঅ্যাক্সেসিবল দ্য ওয়ে ইজ, স্ট্রাকচার অনুযায়ী আমরা লিখলাম উই হ্যাভ নো ওয়ে টু লিভ উইদাউট ভিক্টোরি, আমাদের বিজয় ছাড়া আর কোনো উপায় নেই। তো এখানে মেইন হচ্ছে হাউএভারের পরে একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটা থাকবে লিখবো, সাবজেক্ট মানে লিখবো, তারপরে ভার্ব লিখবো, এটা হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার অনুযায়ী। সো এখানে এই যে হোক না কেন, এই না কেন কথাটা উজ্জ্ব থাকলেও এই একই স্ট্রাকচারে পড়বে। সো আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটা মূলত এবি ব্যাংকের নিয়োগ পরীক্ষাতে আসছিল 2015 সালে। আচ্ছা, এরপরে আপনাদের সকলের জন্য একটা টাস্ক এখানে দেয়া আছে, সেটা হচ্ছে যে তুমি যতই মেধাবী হও না কেন পরিশ্রম ছাড়া তুমি সফলতা অর্জন করতে পারবে না। এখন এই উপরের বাক্যগুলো দেখে দেখে আপনি যদি এই স্ট্রাকচারটা বুঝতে পারেন যে হাউএভারের পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসাতে হবে, তারপর নাউন প্রোনাউন, তারপর ভার্ব, এরপরে বাকি অংশ লেখার পর একটা কমা, সাবজেক্ট ভার্ব দিয়ে বাকি অংশ লিখবেন। সো এই স্ট্রাকচারগুলো যদি, এই তিনটা বাক্য যদি আপনি খেয়াল করেন, তারপরে এই নিচের এই বাক্যটাকে আপনি নিজে নিজে আবার ট্রান্সলেশন করার চেষ্টা করবেন, তাহলে এটা যদি আপনি পারেন, বাকি এরকমভাবে আরও অনেকগুলো বাক্য আপনি নিজেই বাংলা তৈরি করে এবং সেগুলোর ইংরেজি লিখতে পারবেন। এবং এই ধাপে ধাপে তাহলে আপনার আস্তে আস্তে আপনার ট্রান্সলেশন অনুবাদের দক্ষতা বৃদ্ধি পাবে। সো আমরা পরবর্তী ক্লাসে আবার নতুন এরকম আরেকটা চমৎকার স্ট্রাকচার এবং এক্সাম্পল নিয়ে হাজির হব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু